তুমি তো পানিহাটি কেন্দ্রের প্রার্থী, তো অভয়ার মা পানিহাটি কেন্দ্র থেকে লড়তে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তুমি উনি নিজেও বলছেন যে বিজেপির সাথে ওনার কথা হয়েছে, উনি সম্মতি দিয়েছেন। তো তুমি কি বলবে? আমরা যখন গাড়ি আটকে ছিলাম তখন আমরা তৃণমূল বিজেপি হিসেব করে গাড়ি আটকাইনি। গোটা পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ যখন রাত দখল করেছিলেন তখনও তৃণমূল বা বিজেপি দেখে হয়নি। দুটো পক্ষ ছিল, এক নির্যাতনকারী, আরেক হচ্ছে যারা যিনি নির্যাতিতা হলেন। আমরা নির্যাতিতার পক্ষে ছিলাম, তার পক্ষেই আছি, তার পক্ষেও থাকবো। আমরা দ্রুত বিচার চাই। নির্যাতিতার মা, অভয়ার মা যে সিবিআই এর কাছে 50টা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের দ্রুত উত্তর চাই। সিবিআই কার নির্দেশে হলফনামা বদলে দিয়েছিল, সেই প্রশ্নের দ্রুত উত্তর চাই। অভয়ার বিচারের দাবিতে লড়ে যাব, অভয়াদের বিচারের দাবিতে লড়ে যাব। আর কাউকে যাতে অভয়া নাম নিয়ে থাকতে না হয়, তার জন্য আমাদের লড়াই চলবে। কিন্তু এই আন্দোলনের সময় তোমাকেও গ্রেফতার হতে হয়েছিল। তো এবার মানে যার জন্য লড়াই, যার বিচারের জন্য, কিংবা বাংলার মেয়েদের জন্য তোমাদের লড়াই, কিংবা যার বিচারের জন্য লড়াই, তার জন্য তোমাকে গ্রেফতার হয়েছিল, এবার তারই মা তোমার বিরুদ্ধে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবে। কিভাবে দেখছো? আমাদের লড়াই অভয়াদের নির্যাতনের বিরুদ্ধে। সেটা গতকালও ছিল, আজও ছিল, আগামীকালও থাকবে। পার্কস্ট্রিট কামদুনি ঘটনা থেকে শুরু করে ওই অ্যাথলিটদের ওপর যে নির্যাতন হয়েছিল, বিজেপি নেতারা করেছিলেন, আসিফার যে ঘটনা ঘটেছিল, তামান্নার যে ঘটনা ঘটেছিল, আনিস খান মইদুলের যে ঘটনা ঘটেছিল, সমস্ত নির্যাতনের বিরুদ্ধে আমরা লড়ে যাই। এবং এইটা আসলে কোনো কিছুর ভাবনায় লড়ে যাই না যে তার জন্য আমি প্রার্থী হব কি হব না, ওই ভাবনা না। আমাদের লড়াইটা অধিকারের প্রশ্ন, মানুষকে ভালো রাখার প্রশ্ন, সেই লড়াই আমরা করবই। অভয়ের বাবা বিভিন্ন সংবাদ মাধ্যমে বাইট দিচ্ছেন, আমাদের কাছেও রয়েছে, যে তোমরা নাকি সেই সময় আন্দোলনটা তোমাদের সুবিধার জন্য, রাজনৈতিক সুবিধার জন্য এরকম একটা আন্দোলনটা করেছিলে। গোটা পৃথিবীর মানুষ আন্দোলন করেছিলেন, গোটা ভারতবর্ষের মানুষ করেছিলেন অভয়ার বিচার চেয়ে, অভয়াদের বিচার চেয়ে। এই বিচারটাই আমাদের এক ও একমাত্র লক্ষ্য ছিল, সেটাই আছে, সেটাই থাকবে। এবার যদি সত্যি রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে কি তুমি যেইভাবে তোমরা বিজেপিকে আক্রমণ করো, তো অভয়ের মা যদি বিপরীতে প্রার্থী হয়, তো সেরকম কোনো আক্রমণে তোমরা যাবে? আমরা কাউকে আক্রমণ করি না তো। বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কেন করতে পারলো না তার প্রশ্ন করি, তৃণমূল যা প্রতিশ্রুতি দিয়েছিল কেন করতে পারলো না তার প্রশ্ন করি। আমরা ক্ষমতায় এলে কি বিকল্প হতে পারে, বামপন্থী বিধায়ক জিতলে কি বিকল্প হতে পারে, সেই কথা আমরা বলি। আমাদের যা কথা বলা সেটাই আমরা বলবো। হঠাৎ করে ওনারা বিজেপিকে কেন বেছে নিল সেটা তোমাদের? তো ওনারাই বলতে পারবেন, সেটা আমি তো বলতে পারবো না।